ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা। কি করা ভাই? দাসত্ব করা। মালিক গোলামকে যে উদ্দেশ্যে ক্রয় করে থাকেন, মালিকের সেই হুকুমগুলো মেনে চলা, যেগুলোকে নিষেধ করে থাকেন সেগুলো থেকে বিরত থাকা, একেই বলা হয় গোলাম। একে বলা হয় কি? গোলাম। আর আল্লাহ পাক আমাদেরকে খরিদ করে নাই, বরং আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা হলো গোলাম খরিদ করা, আর একটা হলো সৃষ্টি করা। আল্লাহ পাক কে আমাদেরকে খরিদ করেছেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে কিনে দুনিয়ায় পাঠাইছেন, নাকি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদতের অর্থ হইল আমার গোটা জিন্দেগিকে আল্লাহর কাছে অর্পণ করে দেওয়া, আল্লাহর দাসত্বে অর্পণ করে দেওয়া। এরই নাম হলো ইবাদত। এরই নাম কি? ইবাদত। ইবাদত অর্থ আমি আমার গোটা জীবনকে আল্লাহর হুকুমের সামনে নত করে দিলাম। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে বানাইছেন। ইবাদতের উদ্দেশ্যে বানাইছেন। আল্লাহ আগে উদ্দেশ্য করেছেন, তারপর মানুষ বানাইছেন। আগে উদ্দেশ্য, তারপরে মানুষ। দুনিয়ার যে কোনো জিনিসে যেটাই তৈরি করা হোক না কেন, আগে উদ্দেশ্য থাকে, তারপর তৈরি করা হয় ভাই, ঠিক কিনা? আপনি যদি একটা ঘর বানান, এই ঘর কেন বানাইছেন ভাই? উদ্দেশ্য কি? বসবাস করার জন্য। আগে উদ্দেশ্য, আগে কি? উদ্দেশ্য, তারপরে সেই কাজ করা। আপনি ঘর বানাইছেন, ঘর বানাবেন বসবাসের জন্য। উদ্দেশ্য কি? বসবাস। বসবাসের জন্য লাগবে কি? ঘর। এখন আপনি ঘর তৈরি করেছেন। আবার আপনি একটা ফ্যান ফিট করছেন। ফ্যান ফিট করার উদ্দেশ্য কি? আপনার বাতাস খাবেন। কি খাবেন? বাতাস খাবেন। বাতাস উদ্দেশ্য, তারপরে ফ্যান লাগাইছেন। উদ্দেশ্য কি? বাতাস। এখন আপনার যদি ফ্যানে যদি বাতাস না দেয়, আপনি কি ফ্যান কি যেখানে ঝুলে রাখবেন ভাই? এ বলেন, রাখবেন? যে কোনো জিনিস উদ্দেশ্য। আপনি কোনো জায়গায় যাইতেছেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি আগে উদ্দেশ্য করছেন, তারপরে বাজারে যাচ্ছেন। যে কোনো আগে উদ্দেশ্য লাগে, তারপরে আপনি সেদিকে আগান। যদি উদ্দেশ্য না থাকে, আপনি কলম 1 সেকেন্ডও সামনে আগাইবেন না, ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। আল্লাহ পাক কি উদ্দেশ্যে আমাদের বানাইছেন? শুধুমাত্র দুনিয়ায় আমরা খাবো, দুনিয়ায় খাইয়া দুনিয়া ভইরা আবার কবরে চলে যাবে, এই জন্য আল্লাহ বানাইছেনি। আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? আমরা দুনিয়ায় আসবো, শুধু আদম চাষ করব। আদম চাষ করে, জাগজগন করে, জমিন চাষ করে, খেয়ে দে সুন্দর করে একটা বাড়ি করবে, এই জন্য আল্লাহ আমাদের বানাইছেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আবার এই উদ্দেশ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কিছু কাজ দিয়েছেন। কাজ হইল কি? তুমি এই পৃথিবীর ভিতরে আমার বান্দাদেরকে আনবা। এই পৃথিবীর ভিতরে তোমার খাওয়া লাগবে, ঘুমানো লাগবে, তোমার সব কিছু করবা, সেটার ভিতরে আমার উদ্দেশ্য হাসিল করতে হবে। আল্লাহ পাক উদ্দেশ্য রেখেছেন কি? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার উদ্দেশ্য হইল মানুষদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। যদি মানুষ তার উদ্দেশ্য হাসিল না করে, তাহলে সেটা ধ্বংস হয়ে যায়। আপনি যে নদী দেখতেছেন, নদী যদি ঝর্ণা যদি প্রবাহিত না হয়, নদী থাকবেনি, নদী মারা যাবে। ঠিক তেমনি ভাবে বিদ্যুৎ যে সঞ্চার হতেছে, বিদ্যুতের পাওয়ার দরকার আছে কিনা? যদি পাওয়ার যতক্ষণ থাকবে, বিদ্যুৎ ততক্ষণ চলবে। আবার গাছের জন্য মাটির প্রয়োজন আছে কিনা ভাই? গাছের গোড়ায় যদি মাটি না থাকে, গাছ বাঁচবেনি, গাছ ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মানুষ যদি তার উদ্দেশ্য যদি সে আদায় না করে, সেও ধ্বংস হবে। এখন প্রশ্ন হলো, কেউ যদি ইবাদত না করে, সে তো ধ্বংস হচ্ছে না, ঠিক কিনা?
আল্লাহ যেই উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্য তো অনেকে পালন করে না, তারপরও তো দেখি ধ্বংস হয় না। ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার ইবাদত। একটা হলো ইচ্ছা করে ইবাদত করা, আর একটা হলো বাধ্যতামূলক ইবাদত করা। আর একটা হলো বাধ্যতামূলক, একটা হলো ইচ্ছা করে, আর একটা হলো বাধ্যতামূলক ইবাদত। বাধ্যতামূলক কি? আজকে কাফের মুশরিক বেনামাজির আজকে ইবাদত করতেছে না, যদিও এটা তাদের ইচ্ছায় তারা ইবাদত করে না, কিন্তু বাধ্যতামূলক ইবাদত করে। কি? আল্লাহ পাক বান্দার জন্য খাওয়া পান করে, এটা একটা ইবাদত, ঠিক কিনা? খাওয়া পান করা ইবাদত না ভাই? আপনি যদি না খান, আপনি কি নামাজে এসে দাঁড়াইতে পারবেন? আপনি যদি না খান, আপনি কি জিকির করতে পারবেন? আপনি যদি না খান, তাহলে আপনি কি কাজকর্ম করতে পারবেন? সুতরাং খাওয়াটা একটা ইবাদত। খাওয়া কি ইবাদত? তাহলে কাফের মুশরিকরা খাইতেছে কিনা, সেখানেও একটা বাধ্য ইবাদত। আবার প্রসাব পায়খানা করা, এটা কেমন জানি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এটা আল্লাহর কি হুকুম? প্রসাব পায়খানা ঠিক মতো না হলে আপনার কোনো কিছু ভালো লাগবে না। কিন্তু কাফের মুশরিক বেঈমানরা করে কিনা বলেন? আল্লাহর হুকুম ঠিকই মানতেছে। আবার বিশ্রাম, এটাও আল্লাহর বড় একটা বড় নিয়ামত। আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, রে বান্দা, তুই সারা দিন কষ্ট করবি, ক্লান্ত করবি, তুই রিজিক অন্বেষণ করবি, তুই আমার গোলামি করবি, ইবাদত করবি। কারণ আমরা যে চাষাবাদ করি সেটাও একটা ইবাদত। সেটাও একটা কি ইবাদত। সুতরাং আল্লাহ বলতেছেন, তুই সব কিছু করতেছস, রাতের বেলা ঘুমাইতেছস। যারা বেনামাজি তারা রাতে ঘুমায় কিনা বলেন? এটাও আল্লাহর একটা হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত। সুতরাং কাফের বেঈমানরাও রাতে ঘুমায় কিনা? ঘুমায়। তাহলে বোঝা গেল বাধ্য হয়েও আল্লাহর ইবাদত তারা করছে। বাধ্য হইয়াও তারা কি করতেছে? আল্লাহর ইবাদত করছে। নাকি তারা না খেয়ে থাকে? ভাই, তারা না খেয়ে থাকে? আর কি প্রসাব পায়খানা করে না? আবার তারা কি রাতে ঘুমায় না? তাহলে বোঝা গেল আল্লাহ পাক বান্দা থেকে ইবাদত করাইতেছেন। এটা হলো জোরপূর্বক ইবাদত, এটা হলো বাধ্যতামূলক ইবাদত। এই ইবাদত কাফের মুশরিক বেঈমান নাফরমান এমনকি ঈমানদারও এই ইবাদত করতে বাধ্য। আর একটা হইল ইচ্ছা করে ইবাদত, যেই ইবাদতটা সবাই কিন্তু করবে না। সবাই কিন্তু কি করবে না। আল্লাহ পাক ইচ্ছাকৃত ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি বলেছি শুধু মানুষ একটা দেহের নাম মানুষ নয়, বরং আত্মার দেহ এবং মিলে হলো একটা মানুষ। দেহ এবং আত্মা মিলে হলো একটা মানুষ। বুজুর্গ কেরাম বলেছেন, মানুষের যেভাবে হাত থাকে, পাও থাকে, বলে আত্মারও ঠিক সেভাবে হাত আছে, পাও আছে, সব কিছু আছে। এই জন্য দেখবেন শরীরের কষ্ট পেলে আত্মায় কষ্ট লাগে কিনা ভাই? আত্মায় কষ্ট লাগে। আল্লাহ পাক বলতেছেন, মানুষ যখন মারা যায় তখন তার খোসাটা পড়ে থাকে, দেহটা পড়ে থাকে। যেই দেহটা মাটি হয়ে যায়, দেহটা মাটি হয়ে যায়, দেহর থেকে একটা রূহ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জন্য পরকালে আল্লাহ শাস্তি রেখেছেন। সুতরাং ইচ্ছায় ইবাদত করা, অনিচ্ছায় ইবাদত করা, পৃথিবীর ভিতরে যারাই থাকবে সকলেই আল্লাহর ইবাদত করতে বাধ্য। সবই আল্লাহর ইবাদত করতে কি বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে গোলামি করার জন্য আমরা জান্নাতে বসে গোলামি করতে পারবো না, বিদায় আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা রেখে দিয়েছেন।
এই ব্যবস্থার ভিতরে আমাদের আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ বলতেছেন কোন মানুষ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবে না। যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার থাকবে, যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকবে ততদিন পর্যন্ত তার ইচ্ছা থাকবে। যখন মাটির উপর থেকে নিচে চলে যাবে তার পাওয়ার চলবে নি? বলেন, বলেন পাওয়ার চলবে? কোনো ক্ষমতা রাখবে না। যতটুকু পাওয়ার আল্লাহ জমিনের উপরে দিয়েছেন, জমিনের উপরে তোমার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, তুই জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত থাকবি তোর পাওয়ার থাকবো। তুই চাইলে আমার হুকুম মানতে পারস, চাইলে নাও মানতে পারস, তোর ইচ্ছা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আল্লাহর কাছে কোনো দাম রাখে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইচ্ছা করে দিয়েছেন, যদি তুই আমার হুকুম মোতাবেক ইচ্ছা করে চলস তোকে আমি নাজাত দিব, আর যদি তুই তোর নিজের ইচ্ছা মতো চলস তাহলে তোকে আমি গ্রেফতার করব। দুনিয়ার ভিতরে যদি মানুষ অপরাধ করে তাহলে তাকে গ্রেফতার হয় কিনা বলেন? হয় না? কখন হয়? রাষ্ট্রের আইন ভঙ্গ করলেই তাকে গ্রেফতার করে, তাকে সাজা দেয়, জেলখানায় পড়ে। কিন্তু আপনি আমি যদি রাষ্ট্রের আইন যদি মেনে চলি, আপনাকে আমাকে গ্রেফতার করবে না। আপনি আমি সারাদিন পুলিশের সামনে হেঁটে যাব, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেনি। কিন্তু যদি রাষ্ট্রের আইন অমান্য করে, জিজ্ঞাসা করা লাগবে না, সাথে সাথে হ্যান্ডকাফ করাইবে। ঠিক তেমনি হবে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বান্দাকে ছেড়ে দিয়েছেন, রে বান্দা, তুই যদি আমার ইবাদত করস তাহলে তোকে আমি পরকালে ছাইরা দিব, আর যদি তুই আমার যদি কথা মতো না চলস তোকে আমি হ্যান্ডকাপ পরাবো, তোকে আমি আমার ফেরেশতা দ্বারা হ্যান্ডকাপ পরিয়ে তোকে জায়গা মতো নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুই দুনিয়ায় বসে আমার গোলামি করবি, আমার পথে চলবি। আমার পথ কোনটা? আমার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার পথ হলো সিরাতুল মুস্তাকিম, সোজা পথ। কি পথ? সোজা পথ। যেমন সোজা তেমন কঠিন। একেবারে সোজা আবার একেবারে কঠিন চলাটারে ভাই। কেমন সোজা দেখেন, আপনি যদি সোজা বানিয়ে নেন সোজা হয়ে যাবে, আর যদি আপনি সোজা না বানান তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। একটা রাস্তা গেছে অনেক সোজা, আর একটা রাস্তা গেছে ঘুইরা। এখন আপনি চাইলে সোজা রাস্তায় পাইতে পারেন, চাইলে বেকার রাস্তাও যাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সোজা রাস্তায় বান্দার জন্য নাজাত রেখেছেন, তবে দুনিয়ার ক্ষেত্রে সোজা রাস্তায় চলাটা কঠিন হয়ে যাবে। আপনি রাতের বেলা ঘুমাইছেন, ফজরের আজান হয়েছে, আপনি যদি ইচ্ছা করেন ফজরের নামাজ পড়তে পারেন, এটা সোজা রাস্তা, ঠিক কিনা? আর যদি আপনি সোজা ভাবে ইচ্ছা করে যদি ঘুমাইয়া থাকেন, এটা বেকার রাস্তা। তাহলে ইসলামের পথে চলা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে যেই হুকুম করেছেন, বান্দা যদি ইচ্ছা কইরা সেই হুকুমে চলে সোজা, আর যদি ইচ্ছা কইরা না চলে তাহলেই কষ্ট। তাহলে কি? কারণ জোর করে মানুষদেরকে কোনোদিন কিছু করানো যায় না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোর ইচ্ছা কইরা আমি তোকে ছাইরা দিছি। আল্লাহ যদি চাইতেন বান্দাকে জোর করে হলো তার ইবাদত চাপিয়ে দিতে পারতেন কিনা? পারতেন? বলেন পারতেন কিনা? পারতেন। আল্লাহ পাক বান্দার উপরে জোর করে চাপাইছেন কি? চাপাইছেন। বান্দা কিন্তু সারা জীবন না খায়া থাকতে পারবে না, কিছু হইলেও খাইতে হবে। এটা আল্লাহ পাক বান্দার উপরে বাধ্য করে দিয়েছেন। কারণ আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না খেয়ে থাকতে পারবেন, এরপর আর থাকতে পারবেন, এটা বাধ্য। আবার আপনি রাতের পর রাত ওর ঘুমা থাকতে পারবেন, আপনাকে ঘুমাইতে হবে, এটা বাধ্য। ঠিক তেমনি আল্লাহ পাক যদি ওই খাবারের মতো, ওই ঘুমের মতো যদি কইতো, বান্দা তোর 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে,
তাহলে সকল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাধ্য হইয়া যাইতেন, ঠিক কিনা? কিন্তু বাধ্য জিনিসের কোনো দাম নাই, কারণ ইচ্ছা কইরা করলে সেটার বড় দাম। আজকে খাবার বাধ্য আপনার জন্য, আমার জন্য, এই জন্য খাবারের কোনো দাম নাই। খাবারের কি নাই? দাম নাই। খাবার খাইতে মন চায় না, ফালায় দিতে আসি। খাবার মন চায় না, যতদূর খাইতে মন চায় খাই, খাওয়ার পরে কি করে দেই? ফালায় দিই, কারণ এটা বাধ্য। এটা কি? বাধ্য। আবার আপনি আমি যে জিনিসের প্রয়োজন আছে, সেই জিনিস যতটুকু লাগে ততটুকু আমরা রাইখা ফালায় দিই, কারণ এটা বাধ্য। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা খাবার নষ্ট করা গুনাহ, যেহেতু বাধ্য, আল্লাহর জন্য পাকড়াও করে না দুনিয়ার ভিতরে। কিন্তু ইবাদত যদি আল্লাহ বাধ্য করে দিতেন, বান্দা যদি সেটা না মানত, তাহলে বান্দা এই দুনিয়াটা চলা মুশকিল হয়ে যাইত। এই জন্য আল্লাহ পাক তার ইবাদতকে বাধ্য করে দেয় নাই, বলেছে তুই ইচ্ছা কইরা যদি ইবাদত করো, সেটাই হলো সবচাইতে বড় দাম। সেটার প্রতিফলন অনেক ভালো হবে, সেটার ভিতরে একাগ্রতা আসবে, সেই ইবাদতের ভিতরে মজা আসবে। কিন্তু বাধ্যতার ইবাদতের ভিতরে মজা আসেনি, এ বলেন আছে? বাধ্য করা ইবাদতে মজা থাকে বলেন? একটা হচ্ছে জোর করিয়া করা, একটা হচ্ছে ইচ্ছা করিয়া করা। ইচ্ছার ভিতরে মজা আছে, কিন্তু বাধ্যতার ভিতরে কি নাই? মজা নাই। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য পাঠাইছেন। আমাদের আসল ঠিকানা হইল জান্নাতে। কোথায়? জান্নাত হইল আমাদের আসল ঠিকানা, দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা। আজকে জুমায় আমি বলেছি, গত জুমায় বলেছি, হযরত আদম ছিলেন জান্নাতে। কোন এক ভুলের কারণে তিনি দুনিয়ায় আসছেন, আবার শেষ ঠিকানা হবে কোথায়? যারা মুমিন তারা জান্নাতে ছিল, আবার মারা যাওয়ার পরে যদি ইমানদার হয়ে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত হলো চিরস্থায়ী ঠিকানা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী ঠিকানা। আপনি এই দুনিয়ার ভিতরে আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 120 বছর, 170 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত থাকতে পারবেন। কিন্তু আপনার স্থায়ী ঠিকানা, আপনি জান্নাতের ভিতরে কতকাল থাকবেন তার কোনো সীমা নাই। কবরে কতকাল পর্যন্ত আপনি থুইয়া থাকবেন তার কোনো সীমা রেখা আসেনি? আছে? কোনো সীমা রেখা নাই। আপনার বাপ দাদা, আপনার দাদার দাদা, তারা কত বছর আগে মারা গেছে, দেখেন কিয়ামত কত বছর পর হয় কেউ বলতে পারে ভাই? কিন্তু দুনিয়া ছিল কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, তারপর শেষ। তাহলে দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? এ বলেন, স্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা যা করি, এটা যেটা প্রয়োজন সেটা আমাদের করতে হবে, ঠিক কিনা? আপনি কি ক্ষণস্থায়ী জীবনকে কি আপনি সব বাদ দিয়ে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ছাগল চড়িয়েছেন, তিনি নিজে ব্যবসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করেছেন, তাকে সব কিছু করিয়ে দেখিয়ে দিয়েছেন যে সব কিছু করার পরও দিনের পথে চলা যায়। সব কিছু করার পরেও কি দিনের পথে চলা যায়। কিন্তু আমরা মনে করি কঠিন, আমরা মনে করি কি কঠিন, আসল মূলত কঠিন না। আপনি আমি কিভাবে কঠিন করে দেখেন, আপনার মাগরিবের আজান হচ্ছে, আপনি আমি দোকানে সময় নষ্ট করছি। এশারের আজান হচ্ছে, টিভির সামনে বসে সময় নষ্ট করতেছি। তাহলে যেই সময়টা আপনি বসে রয়েছেন সেই সময় মসজিদে আজান হচ্ছে। এখন যদি আপনি বলেন হুজুর আপনার তো কাজ নাই, আপনি এই জন্য মসজিদে দেখেন, তাহলে আপনি যে টিভির দোকানে বসে রয়েছেন, আজান হচ্ছে মসজিদে, আপনার ওখানে কি কাজ? আপনার ওখানে কি কাজ? আপনি তো বৈশা রয়েছেন ওখানে, নাকি? এমন না যে আপনি কোলায় বৈশা রয়েছেন, আপনি বিজি আছেন, বরং আপনি অনার্থক বৈশাখ নামাজ নষ্ট করতেছেন আর বলতেছেন কি যে আপনার কাজ নেই, আপনি নামাজ পড়েন। তাহলে আপনি যেই সময় বৈশা আমাকে বলতেছেন কাজ নাই, সেই সময় আপনি কি কাজ করেন? তার মানে আপনার ইচ্ছা নাই। কি নাই? ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে সম্ভব, ইচ্ছা না থাকলে সম্ভব না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বানাইছেন। আল্লাহ পাক বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়া থেকে বান্দা জান্নাত অর্জন করে নেবে। এই দুনিয়ার ভিতরে অনেক সময় বান্দা অনিচ্ছাকৃতভাবে গুনাহ করবে,
আবার অনিচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, আল্লাহর হুকুম ছেড়ে দিবে। কারণ আল্লাহ পাক মানুষের জন্য আবার বাধা বানাইছেন একজন শয়তান। কি বানাইছেন? শয়তান। অনেক সময় মুমিন বান্দাদেরকেও ধোঁকা দিবেন, অনেক সময় মুমিন বান্দাদেরকেও হেদায়েতের পথ থেকে লাইনচ্যুত করে দিবেন। তাহলে যদি সকল মানুষ যদি হেদায়েতের পথ থেকে লাইনচ্যুত হয়ে যায়, জান্নাতে যাবে কে? জান্নাতে যাওয়ার কেউ থাকবে বলেন? আপনার আমার গুনাহ কি নাই ভাই? এই আমার গুনাহ নাই, এবং যারা বুজুর্গ তাদের গুনাহ নাই? সকল মানুষেরই গুনাহ আছে, সকল মানুষেরই গুনাহ আছে, সকল মানুষই গুনাহ করে। তা গুনাহ করার পরে যদি মাজাত না থাকে, তাহলে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? সব মানুষ জাহান্নামে। সব মানুষ কি? জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষ চলতে গিয়ে অনেক সময় অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহর হুকুম ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, যারা মানুষদেরকে হেদায়েতের কথা বলবে, হেদায়েতের তালিম দিবে, যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, আল্লাহর কথা মনে করিয়ে দিবে। এরপরে যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুল ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন, আপনি মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবেন। আপনাকে আমি কিয়ামতের ময়দানে আপনাকে আমি সুপারিশের জন্য আপনাকে আমি মালিক বানিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য তিনি উম্মতের সুপারিশ করবেন। কারণ আল্লাহর কাছে বান্দা সুপারিশ পেতে ভয় করতে পারে। এই জন্য আল্লাহ পাক বান্দাদের ভিতরে থেকে একজন মানুষ নির্ধারণ করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক যদি হিসাব নেয়, সেই হিসাব অনেক করা, ঠিক কিনা? কারণ মালিকের হিসাব একজনও দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আপনি সুপারিশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়া করে অনেক বান্দাকে আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কারণ যেই সমস্ত বান্দারা ইবাদত করেছে, কোনো কারণে গুনাহ করেছেন, আল্লাহ নবী এক এক উসিলায় তাদেরকে সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন যাতে গোটা উম্মত বিশ্ব নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেক পেরেশান, আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তায় মগ্ন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কেন চিন্তিত? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে কি বলতেছে? আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কেন টেনশন করতে আছেন? কিসের টেনশন করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি উম্মতের টেনশন করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি কাফের উম্মতের জন্য টেনশন করেন নাকি মুসলমানের জন্য টেনশন করেন? আল্লাহর নবী বললেন, আমি তো মুসলমানের জন্যই টেনশন করব, আমার উম্মতের জন্য, ঈমানদারের জন্য টেনশন করতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল বের হয়ে গেলেন মদিনার বাইরে। আল্লাহর নবী এক কবরস্থানের ভিতরে গেলেন, যেই কবরস্থানের ভিতরে বনু সালেমার গোত্রের কিছু ঈমানদার লোকদেরকে দাফন করা হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে পাশে দাঁড়া করাইয়া জিবরাইলের নূরান পর্দা দ্বারা একটা কবরের উপর আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, ও কবরের লাশ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও।
ওই ব্যক্তি কবর থেকে উঠে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে জিবরাইল বললেন তুমি কবরে চলে যাও। হযরতে জিবরাইল বিশ্ব নবীকে পাশে নিয়ে আর একটা কবরের ভিতরে যখন আঘাত করলেন, বিশ্ব নবী বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। কবর থেকে একটা লাশ বের হইয়া বলতেছে হায় আফসোস, হায় আমি কপাল পোড়া, আমার দুঃখের সীমা নাই। হযরতে জিবরাইল বললেন তুমি আল্লাহর হুকুমে কবরে চলে যাও। হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কি বুঝলেন বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে জিবরাইল, দুনিয়ার ভিতরে বান্দা যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠবে। আল্লাহর নবী বললেন যদি দুনিয়ার ভিতরে বান্দা যদি গুনাহ করতে 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 যদি কবর পর্যন্ত চলে যায়, কিয়ামতের ময়দানে সে সেভাবেই উঠবে। আর যদি কোনো বান্দা যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহকে ডাকে, আল্লাহর নবীর তরিকা মতো চলে, সে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠবে। আরে ভাই, এই জন্য দুনিয়ার ভিতরে ভালো কাজ করা, দুনিয়ার ভিতরে ভালো কাজ করা, শুধু দুনিয়া করলে চলবে না, পাশাপাশি কিছু ভালো কাজ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। হাদিসের ভিতরে আসছে এখন তো যারা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, বেনামাজি, বলে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ফালানো হবে, বলে তারা আল্লাহকে এত পরিমাণ ডাকবে, এত পরিমাণ ডাকবে যে তাদের কলবের ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী কয় দুনিয়ার ভিতরে ডাকলে তার ফল আছে, কিন্তু আখিরাতের ভিতরে ডাকলে কোনো ফল থাকবে না। কারণ দুনিয়ার ভিতরে ডাকলে সওয়াব আছে, আখিরাতে ডাকলে সওয়াব নাই। এজন্য আল্লাহ নবী বলেছেন নাফরমান বেঈমানরা আল্লাহকে দোজখে বসে যতই ডাকুক, আল্লাহ তাদের ডাকে একবারও সাড়া দিবেন না, একবারও সাড়া দিবেন না। আল্লাহ নবী বলেছেন তারা কবরের ভিতরে আল্লাহকে এত পরিমাণ ডাকবে যে তাদের কলবের ভিতরে খালি আল্লাহ বাঁচাও 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 করে চিৎকার করবে, কিন্তু মৃত্যুর পরে কবরে বৈশা জাহান্নামে বৈশা ডাকলে আল্লাহ কোনো ডাকে সাড়া দিবেন। এই জন্য কলবের ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর জিকির বসানো। যদি দুনিয়ার ভিতরে তুমি যদি আল্লাহকে ডাকো রে বান্দা, আল্লাহকে ডাইকা যদি তুমি কলবটাকে তোমার ভিজাইতে পারো, এই কলবের একটা খোরাক আছে। কলবের খোরাক কি? দেহের খোরাক হইল পানি ভাত, সবকিছু হলো দেহের খোরাক, কিন্তু কলবের খোরাক হইল কি? পানি ভাত নি বলেন, পানি ভাত না, কলবের খোরাক হলো আল্লাহর জিকির। আপনি যত আল্লাহর জিকির করবেন কলবে তত চার্জ হবে, আপনি যত আল্লাহর জিকির করবেন কলবটা তত নূরান্বিত হবে, আপনি যত জিকির করবেন কলবে তত নূর পয়দা হবে, আপনি যত জিকির করবেন আল্লাহর ইবাদতে মজা পাবেন, আপনি যত জিকির করবেন আল্লাহর নাম তত স্মরণ হবে। আর যেই কলবের ভিতরে আল্লাহর নাম থাকবে, আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়ার ভিতরে যদি আল্লাহকে ডেকে বেশি বেশি ডাকে থাকে, আল্লাহর নবী কয় যেই বান্দা আল্লাহকে দুনিয়ার ভিতরে ডাকবে, ওই বান্দা যদি কোনো কারণে জাহান্নামে যায়, ওই বান্দার কলব কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কারণ ওই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতরে আল্লাহর নূর আছে, ওই কলবের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর নবী বলেন যদিও জাহান্নামে যায়, কলবটা জাহান্নামে না করার কারণে আল্লাহ পাক একদিন ওই জিকিরের বদৌলতে তাকে জাহান্নাম থেকে বের করে আনবে। এই জন্য কলবের ভিতরে আল্লাহর জিকির রাখা,
যেই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই, সেই কলবটা হলো একটা বন্ধ ঘরের মতো, যেই ঘরের ভিতরে মানুষ বসবাস করে না, যেই ঘরের ভিতরে লাইট নাই, যেই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না, সেই ঘরের ভিতরে বিভিন্ন প্রকার বিভিন্ন খারাপিয়াত বসবাস করে, ঠিক কিনা? তাহলে যেই কলবের ভিতরে জিকির থাকবে না, সেই কলবের ভিতরে ইবাদতে মন চাবে না। আজকে ইবাদত মন চাইলেই করতে পারে না মুসলমান আজান হচ্ছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু নামাজে আসে না। নামাজ চলতেছে, আজান হতেছে, কিন্তু মসজিদে আসে না। কারণ কি? কারণ কলবের ভিতরে তার নূর নাই, কলবের ভিতরে তার আল্লাহর প্রেম নাই। এই জন্য সাহাবী বলেছেন, ওই কলবের দ্বারা ইবাদত করা যায় যে কলবের ভিতরে রসুলের ভালোবাসা আছে, যেই কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। কারণ যার ভিতরে আল্লাহর যত ভালোবাসা থাকবে, ইবাদতে তত মন টানবে। যার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, সে কোনোদিন ইবাদত করতে পারবে না, সে কোনোদিন ইবাদত করতে পারবে না। কারণ ভালোবাসা নাই কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে, আল্লাহর হুকুম কি মানতে মন চাইবে নাকি? মন চাবে না। মন তো তখনই চাবে যখন আল্লাহর ভালোবাসা ভিতরে থাকবে, রাসূলের তরিকা ভালোবাসা ভিতরে থাকবে, তখনই ইবাদতে আপনি মন বসবে, ইবাদতে ভালো লাগবে। যদি আপনি নামাজে আসতে না পারেন, আপনি মনে করবেন আপনার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই, আপনার কপালে বড় দুর্ভোগ আছে, আপনার কপালে বড় দুর্ভোগ আছে। আপনি যদি ইবাদত না করতে পারেন, আপনি যদি নামাজ না পড়তে পারেন, আপনি যদি আল্লাহর জিকির না করতে পারেন, মনে করবেন আপনার কপালে অনেক দুর্ভোগ আছে। আপনি কপালে দুর্ভোগ রাখার জন্যই আপনি নামাজ পড়তে পারতেছেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার তখনই মঙ্গল আসে যখন বান্দা আল্লাহকে মহব্বত করে ডাকে। এই জন্য আল্লাহকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে দুনিয়ার ভিতরে যত ডাকবেন রে বান্দা, যদি আল্লাহকে দুনিয়ার ভিতরে ডাকবেন, আল্লাহ আপনাকে কিন্তু স্মরণ করবে রে বান্দা। এই জন্য বড় বড় বুজুর্গরা বলেছেন রে, তোমরা জিকির করবা। এই জিকির কোনোদিন কোনো ব্যক্তির জিকির নয়, এই জিকির কোনো তরিকার জিকির নয়। এই জিকির চরমনাইওয়ালারা করবে, তাবলিগওয়ালা করবেন, এরকম নাকি? জিকির হলো সবার জন্য। জিকির কার জন্য বলেন? জিকির সবার জন্য। আমরা তো মনে করি এই জিকিরে আমরা অংশগ্রহণ করতে পারবো না, কারণ এটা চরমনাইয়ের তরিকায় জিকির। আমরা তো মনে করি এটা চরমনাইয়ের তরিকায় জিকির। না না, জিকির হলো আল্লাহর। আল্লাহর জিকির হলো সবার জন্য, চরমনাইয়ের কোনো জিকির নাই। এমনি কোনো অন্য কোনো দরবারে নির্দিষ্ট কোনো জিকির নাই। সকল দরবারে জিকির করে কার? জোরে বলেন, কার? আল্লাহ পাক আপনাকে আমাকে দরবার হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবে না। আপনাকে আমাকে তরিকা দেখে হাজির করবে না। আপনাকে আমাকে কোন দরবারের মোড়ে সেটা দেখে হাজির করবে না। আপনি আমি কোন ব্যক্তির মুরিদ হয়েছি সে দেখে হাজির করবে না। আপনি কি তাবলীগ করেন নাকি সেটা দেখে হাজির করা হবে না। আল্লাহ হাজির করবে তার বান্দা হিসাবে। বান্দা কি আমল করেছে সেটাই হিসাবে হাসরের ময়দানে দাঁড়া করাবেন। আপনিও দাঁড়াবো, আমিও দাঁড়াবো। কোনো সাইনবোর্ড থাকবে না, কোনো লেবাস থাকবে না, সকলে একই লেবাস থাকবে। তবে যারা দিনের পথে চলছে, যারা ইসলামের পথে চলছে, তারাই নাজাত পাবে। এই জন্য আল্লাহকে মহব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। যদি আমি কবরের ভিতরে দুনিয়া থেকে আমি চলে গেলাম, এই দুনিয়ায় আমি লাশ হইয়া শুইয়া গেলাম রে বাবা, আমাকে সাদা কাপড় পরিয়ে আমাকে কবরের ভিতরে রাখা হবে। একবার মাথাটা জোগাইয়া টেনশন কইরা মাথায় নিয়া চিন্তা করো। তুমি একবার চিন্তা করো রে বাবা, তুমি এই দুনিয়া আজকে আছো, কাল যদি না থাকো, তোমাকে গভীর অন্ধকার কবরের ভিতরে রাখা হবে বাবা। যেখানে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, যেখানে থাকবে না স্ত্রী, যেখানে থাকবে না সন্তান, তুমি আমি সাদা কাপড়। দুনিয়ায় যে আমল আমরা করি না কেন, সেই আমল সব আমরা প্যাকেট হয়ে যাব। যদি খারাপ করি সেইটা সব আমরা প্যাকেট হয়ে যাব।
যদি ভালো করে সেইটা আমরা প্যাকেট হয়ে যাব। তুমি আমি যদি মারা যাই আপনাকে আমাকে কবরের ভিতর রাখা হবে। যখন কবরে রাখা হবে মুনকার নাকির আসবে সওয়াল জবাব করার জন্য। যদি তুমি আমি যদি দিনের পথে চলি সওয়াল জবাব সহজ হইয়া যাইবে। আর যদি দিনের পথে না চলি মুনকার নাকির অনেক ভয়ঙ্কর হিসাবে আসবে। আল্লাহর নবী কয় যারা দুনিয়ার ভিতরে আল্লাহর জিকির করে কলবটা নরম করেছে, যারা জিকির করে কলবটাকে নূরান্বিত করেছে, যারা কে আল্লাহ বইলা দুনিয়ার ভিতরে কলবকে জিন্দা রেখেছে, আল্লাহর নবী কয় যখন কবরে রাখা হবে বান্দাকে প্যাকেট করে, ফেরেশতারা এসে যখন প্যাকেট খুলে তার সামনে বসবে, ফেরেশতাদের এমন আকৃতি থাকবে রে বাবা, যদি বেঈমান নাফরমান হইয়া থাকে এমন সূরাত আকৃতি ধারণ করবে। ওই বেঈমান ফেরেশতার চেহারা দেখে এমন জোরে চিৎকার মারবে, ওই নাফরমান দেখবে আয় আল্লাহ আমাকে তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ ডাক দিয়া কবে রে নাফরমান তুই আমাকে দুনিয়ায় বসে ডাকিস নাই, তুই আমার হুকুম মোতাবেক চলিস নাই, তুই আমাকে যতই ডাকোস আমি তোর ডাকে সাড়া দিব না। আর যদি ইমানদার হইয়া থাকে আল্লাহ বইলে একটা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবে বান্দা তুই কোনো ভয় করিস না, আমি আল্লাহ তোর সামনে আছি, আমি আল্লাহ তোর জিম্মাদারি নিয়ে আনিছি। যেই বান্দার জিম্মাদারি আল্লাহ নেয় তার কোনো ভয় থাকেনি, বলেন কোনো ভয় থাকবেনি। এই জন্য আল্লাহর জিম্মাদারি যেতে যদি চাও রে বান্দা, তাহলে তুমি দুনিয়ায় বসে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর চরণের জিকির করো, কলবকে জিন্দা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মতো চলো, নবীর তরিকা মতো চলো, নবীর তরিকা মতো চলো, আল্লাহর হুকুম মোতাবেক চলো। যদি চলতে পারো মারাও, যদি তুমি হঠাৎ যাও মারাও, হঠাৎ যদি হইয়া যায় আল্লাহর নবী বলেন তাহলে তোমার নাজাতের উপায় থাকবে রে বান্দা। এই জন্য কলবকে জিন্দা রাখতে হবে। কলব জিন্দা হবে কিসের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহর নবী বলেছেন যেই বান্দা জিকির করার দ্বারা যদি জিহ্বাকে তরুতাজা রাখে, কলবকে যদি জিন্দা রাখে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য কলবের ভিতরে জিন্দা রাখা, কলবের ভিতর থেকে সবকিছু বের করে দেওয়া। আমি যখন লা বলিয়া ডান দিকে আমি মাথাটা ঘোরাবো, আমি চিন্তা করব নাই 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 নাই, আমার কলবের ভিতরে কোনো পেশাবগিরি নাই, আমার কলবের ভিতরে কোনো মাওলানাগিরি নাই, আমার কলবের ভিতরে কোনো এমপিগিরি নাই, আমার কলবের ভিতরে কোনো মন্ত্রীগিরি নাই, আমার কলবের ভিতরে দুনিয়ার কোনো গৌরব নাই, আমার কলবে আছে আমার একমাত্র মালিক, আমার কলবে আছে আমার মালিক। লা বইলা আমি যখন ডান দিকে ঘুরাবো, নাই নাই আমার কলবে নাই, ইল্লাল্লাহ বইলা যখন বাম দিকে ঘুরাবো তখন মনে করব আমার কলবে আমার আল্লাহই আছে। এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করিয়া, নিজের কবরের কথা স্মরণ করিয়া মাথাটাকে ঝুঁকাইয়া সুন্দর করিয়া দেন এবং খেল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, নিজের গুনাহকে তওবা করা। এই জন্য আমরা নিজের গুনাহের কথা স্মরণ করে আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 Subhanallah, 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 Subhanallah.
সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 subhanallah. Subhanallah, subhanallah, subhanallah. Subhanallah, 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 subhanallah. Subhanallah, 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 subhanallah. Subhanallah, 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 subhanallah. Alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, 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 Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar.
Allahu Akbar, 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 La ilaha illallah, La ilaha, La ilaha, La ilaha illallah, 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 La ilaha, La ilaha illallah, 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 La ilaha, La ilaha, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, 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 la ilaha la ilaha illallah, la ilaha la ilaha illallah, 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 la ilaha la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, la ilaha illallah, আমার কলবের ভিতর আল্লাহ বিনে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah,
আল্লাহ 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي مولا كريم الله بات مغرب تغني أي পর্যন্ত মাওলা তোমার বান্দারা মাওলা তোমাকে স্মরণ করার জন্য তোমাকে ডাকার জন্য মাওলা আয় আল্লাহ মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত বড় কষ্ট করে বসে রইলেন আয় আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টর জন্য আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাওলা তারা তোমাকে ডেকেছে তোমাকে স্মরণ করেছে আয় আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল আর